সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলার কেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাকে বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি। তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত এমনকি প্রতি ঘন্টায় প্রতি মিনিটেই যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে ভাইয়া বা স্যার, আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন ভর্তি পরীক্ষাটা কোন সিলেবাসের আলোকে হবে? এই প্রশ্নটা মনে হয় এটা তোমাদের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট এখনো তোমাদের সবার মনে আছে। কারণ কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু কোনো নোটিশ বা কোনো কিছু প্রকাশ করে নাই যে তোমাদের সিলেবাসটা শর্ট সিলেবাসের আলোকে হবে নাকি সম্পূর্ণ সিলেবাসের আলোকে হবে, নাকি কোন সিলেবাসের আলোকে হবে এই বিষয়টা কিন্তু প্রকাশ করে নাই। তবে আজকে আমরা একটু হলেও ধারণা পাবো যে আসলে আমাদের কোন সিলেবাসের আলোকে পরীক্ষাটা হবে এই বিষয়টা নিয়ে আমরা অল্প হলেও ধারণাটা পাবো। আর দেখো, আমাদের ডিপ্লোমা অ্যাডমিশন পরীক্ষা কিন্তু 70 মার্কের মধ্যে। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপরে তোমার বাংলা এবং অ্যাপটিটিউড টেস্ট, ইংরেজি, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা। এখন অ্যাপটিটিউড টেস্টের কথা যদি আমি তোমাকে বলি, 10 মার্কের এখানে প্রশ্ন থাকবে। এখন এই অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্নটা আসতে পারে অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন বাংলা, ইংরেজি এই বিষয়গুলা দেখো, আমাদের এসএসসি পরীক্ষাটা কিন্তু হয়েছিল শর্ট সিলেবাসের মাধ্যমে 2026 সালে যারা পরীক্ষা দিয়েছো। কিন্তু আমরা ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে যদি দেখি, এই অ্যাডমিশন পরীক্ষাটা কিন্তু 2023, 24, 25, 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো বা দিয়েছেন, তো আপনারা এই পরীক্ষা মানে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন এমন একটা সিলেবাসের আলোকে পরীক্ষাটা হবে তোমাদের, যে কারণে এই বিগত যে 4টা সালে পরীক্ষা দেওয়া প্রত্যেকটা শিক্ষার্থী এটার একটা সুবিধা পায়। তারপরে দেখো, ওই দিকটা ভোকেশনাল থেকে যারা আপনারা এসএসসি করেছেন, তো আপনাদের সিলেবাস আর ওদের সিলেবাস তো এক না। তো এই জন্য আসলে আমাদের কাছে স্পষ্ট নয় যে আমাদের কোন সিলেবাসের আলোকে পরীক্ষা হবে। দেখো, তোমরা তোমাদের অনেকের কাছে বই থাকবে না, এটাই স্বাভাবিক। তো তোমরা কিন্তু পাপুলার কেয়ারের এই যে ডিপ্লোমা এডমিশন কেয়ার, এই বইটা যদি তুমি পড়ো তাহলে তোমার এর বাইরে থেকে আশা করি কিছুই পড়া লাগবে না। কেন লাগবে না? দেখো, এই বইয়ের মধ্যে কিন্তু সুন্দরভাবে গুছানো আছে, 30 দিনের একটা প্ল্যান সুন্দর করে গুছানো আছে, ঠিক আছে? অর্থাৎ তোমার বইটা হাতে পাওয়ার শুরুর দিন থেকে তুমি যদি পড়াশোনা শুরু করো, অর্থাৎ প্রথম দিনের তোমার যদি টার্গেটটা তুমি ফিল আপ করতে পারো এবং প্রতিদিনের টার্গেটটা যদি তুমি ফিল আপ করতে পারো, দিনে 3-4 ঘন্টা বা 5 ঘন্টা পড়লেই তোমার কিন্তু টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। তো এই টার্গেটটা যদি ফিল আপ করতে পারো তাহলে কিন্তু তুমি তোমার অ্যাডমিশনের যে জার্নিটা বা সিলেবাস সম্পর্কে এখন বলতেই পারো যে আসলে অ্যাডমিশনের বিষয়গুলা কিন্তু খুবই বেসিক থেকে তোমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? তো তোমাকে এত কঠিন কোনো প্রশ্ন করবে না, বেসিক থেকে প্রশ্ন করবে। এখন আমাদের আসলে এসএসসি তে কিন্তু আমরা অনেকগুলা বই নিয়ে পড়াশোনা করেছিলাম। এখন এতগুলা বই তো আসলে আমাদের খুলে খুলে পড়া সম্ভব না। যারা আপনারা ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছেন, তো তাদের জন্য কিন্তু এই বইটা একটা দারুণ অপশন হতে পারে। এখন এই বইটা কিন্তু তোমরা এই মুহূর্তে ডেলিভারি চার্জ এবং প্রসেসিং ফি দিয়ে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারো। অর্থাৎ তোমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে বাকি টাকাটা তোমরা ডেলিভারি ম্যান যখন তোমার বাসায় বইটা নিয়ে যাবেন তখন কিন্তু তোমরা বাকি টাকাটা পরিশোধ করতে পারো। এখন এই বইটা নেওয়ার জন্য তোমরা কোথায় যোগাযোগ করবা, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, এই বইটা নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, দিয়ে তোমরা তোমাদের এই বইটা তোমরা নিয়ে নিতে পারো। তোমরা এই বইটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু তোমাকে বিস্তারিত তোমাকে বলে দিবেন, ওনারা তোমাকে বিস্তারিত বলে দিবেন। আচ্ছা, চলো তারপরে আমরা আলোচনা করি। দেখো, আমাদের যেহেতু কোন সিলেবাসে পরীক্ষা হবে বা কি বিষয়ে পরীক্ষা হবে তার একটা সুস্পষ্ট ধারণা আমাদের নেই। তবে আমরা বলতে পারি এমন জায়গা থেকে প্রশ্ন হবে, কারণ দেখো এখানে কিন্তু আর্টস থেকে আর্টসের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তারপর কমার্সের স্টুডেন্টরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ
এখানে এমন কোনো তোমাকে কোশ্চেন করবে না যে কোশ্চেনটা আসলে ওই তোমার জন্য খুবই ইজি। যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছে তোমাদের জন্য খুবই ইজি, অথবা যারা আর্টস থেকে পড়াশোনা করেছে বা সায়েন্স থেকে পড়াশোনা করেছে আপনাদের জন্য খুবই কঠিন হয়, এমন কোনো প্রশ্ন করবে না। তো তার মানে আমাদের প্রশ্নটা সহজই হবে, কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার হবে কি গুছানো একটা প্রস্তুতি। ঠিক আছে? গুছানো একটা প্রস্তুতি থাকলে আপনারা আপনাদের যে ভর্তি পরীক্ষাটা সেটা ভালো করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, সেটা একটা তুমি ভালো টেকনোলজি আর একটা খারাপ টেকনোলজির কথা যদি বলো, তাহলে এই ২ টার মধ্যে পার্থক্য কিন্তু তোমার কাছে আছে বর্তমানে ১ মাস। অর্থাৎ তুমি যদি এই ১ মাস পড়াশোনা করো, তাহলে কিন্তু একটা ভালো টেকনোলজিতে চান্স পেতে পারো। আর যদি ১ মাস একটু তুমি চিল মুডে থাকো, তাহলে কিন্তু পরবর্তী জীবনটাকে তোমাকে ওই যে খারাপ টেকনোলজির কথা বললাম, অর্থাৎ যে সাবজেক্টে তোমার সরকারি চাকরি নেই, যে সাবজেক্টে ওইভাবে ডিমান্ড নেই, তুমি ওই সাবজেক্টে পরবর্তীতে পিএসসি বা ব্যাচেলর অফ সায়েন্স তুমি বিএসসি করতে পারবা না। তো এই সাবজেক্ট গুলাকে আমি খারাপ সাবজেক্টের তালিকায় নিয়ে আসলাম আরকি। অর্থাৎ তোমাকে পরবর্তীতে গিয়ে তোমার আইডেন্টিটি আবার চেঞ্জ করে তোমাকে পরবর্তী ৪ বছর অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তো এই বিষয়গুলা যদি তুমি না চাও, তাহলে কিন্তু তোমার প্রস্তুতিটা এখন থেকে শুরু করা উচিত। এখন থেকে যদি তুমি প্রস্তুতিটা শুরু করো, তাহলে কিন্তু তোমার যেই অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে তুমি তোমার একটা গুছানো প্রস্তুতি নিয়ে নিতে পারবা। তারপরে তোমার ইনশাআল্লাহ তোমার পছন্দের সাবজেক্ট তুমি চান্স পেলে তোমার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। তো তোমরা যারা বইটা নিতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তুমি বিস্তারিত জানতে পারবা। তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রসেসিং ফি দিয়ে এবং ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ।